আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রচারের প্রথম দিনেই ঢাকা ১৫ আসনে জামাতের গণসংযোগ ও জনসভা। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে জামাত ইসলাম। আজ দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জানাবো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। অসহনীয় পর্যায়ে চলে যাবে জিনিসপত্রের দাম, যা সাধারণ মানুষ কিনতে হিমশিম খাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় বেতন কমিশন। ফলে সর্বনিম্ন ২০তম গ্রেডে থাকা মূল বেতন ৮,২০০ টাকা থেকে বেড়ে এখন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা করার ফলে যে অতিরিক্ত টাকা লাগবে সেই টাকা ছাপাতে হবে সরকারকে। এর ফলে জিনিসপত্রের দাম ব্যাপক আকারে বৃদ্ধি পেতে পারে দেশে। এতে চরম বিপাকে পড়বে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, বৃদ্ধার মৃত্যু। নাটোরের সিংড়ায় বিএনপি নেতা রেজাউল করিমকে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রতিবেশী আওয়ামী লীগ কর্মী আব্দুল ওহাবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আজ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা সাদিয়া বেগম ৭৫। এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। জানাবো ফ্যাসিবাদের পক্ষ ছাড়া কেউ হ্যাঁ ভোট ছাড়া না ভোট দেবে না, কাজের মাধ্যমে সেটি প্রমাণ করতে হবে বললেন জামাত ইসলামের নেতা এহসানুল মাহবুব জুবায়ের। ফ্যাসিবাদী পক্ষ ছাড়া গণভোটে কেউ হ্যাঁ ভোট ছাড়া না ভোটের পক্ষে কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। পুরনো কায়দায় কেউ যেন আর স্বৈরাচারী হতে না পারে সেই ব্যাপারটি আমাদের দেখতে হবে। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, হামলা, ৭ সিরীয় সেনা নিহত, আহত অন্তত ২০। সিরিয়ার উত্তর পূর্ব হাসাকা প্রদেশে একটি গোলাবারুদ স্থাপনা লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী চালানো ড্রোন হামলায় ৭ জন সিরিয়ান সেনা নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় সেখানে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার পর উক্ত এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রচারের প্রথম দিনই ঢাকা ১৫ আসনে জামাতের গণসংযোগ এবং জনসভা। নির্বাচনী প্রচারণার প্রথম দিন ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে জামাত ইসলাম। আজ দুপুরে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে সারা দেশে জামাতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৩ ও ২৪শে জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩শে জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। ২৪শে জানুয়ারি রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া, সর্বশেষ পাবনায় জনসভায় বক্তব্য রাখবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরে ২৫শে জানুয়ারি ঢাকা ৫, ৬, ৭ আসনে জনসভা করবেন। জামাতের আমির পরবর্তী কর্মসূচিগুলো দলীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শীঘ্রই আপনাদেরকে জানানো হবে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় বেতন কমিশন। ফলে সর্বনিম্ন থাকা ২০তম গ্রেডের মূল বেতন ৮,২০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ৬০,০০০ টাকা নির্ধারণ ১,৬০,০০০ টাকা বাড়িয়ে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা অপরিবর্তিতই থাকছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুপারিশ অনুযায়ী আসলে ২০২৬ সাল থেকে এই বেতন বাড়ানোর কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার কৌশলে হাঁটছেন। তিনি জানিয়েছেন, আমরা নতুন করে আসলে এই বেতনগুলো এইভাবে না দিয়ে আমরা চাই আগামী যে সরকার এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবে সেই সরকারই মূলত এই কাজগুলো করবে এবং সেজন্য আমরা চাই নতুন সরকার আসার পরে যেন মূলত এই বিষয়গুলো হয় এবং সে অনুযায়ী যেন কাজ করা হয়। তবে নতুন সরকার এলে যদি এই বেতন আসলে বাড়তি বেতন দেয়া হয় তাহলে সারা দেশ মূল্যস্ফীতির মধ্যে পড়বে। মূল্যস্ফীতির মধ্যে পড়ার মধ্য দিয়ে আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কর্মসূচি গ্রহণ করেছেন এটিতে সাধারণ জনগণ চরম বিপাকের মধ্যে পড়তে চলেছে। বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, বৃদ্ধার মৃত্যু। নাটোরের সিংড়ায় বিএনপি নেতা রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আব্দুল ওহাবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে মারা যান ওহাব আলী, বৃদ্ধা মা সাদিয়া বেগম ৭৫। ২২ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলার বিল হালতি ত্রিমোহনী কলেজে সহকারী অধ্যাপক এবং উপজেলা জিয়া পরিষদের সদস্য। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া কলাপাড়া এলাকা থেকে কলেজ শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রায় ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওহাবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে আটকে পড়া সাদিয়া বেগম দগ্ধ হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। দুইটি ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, এই নৃশংস হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। তবে বিএনপি নেতাকর্মীরা বলছে, তাদের নেতাকে যেভাবে গুরুতরভাবে কুপিয়ে ও জখম করে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না বিধায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। ফ্যাসিবাদী পক্ষ ছাড়া হ্যাভোটের বিপক্ষে কাজ করার কথা নয় বললেন জুবায়ের। ফ্যাসিবাদের পক্ষ ছাড়া অন্য কারো ভালো মানুষ কখনোই হ্যাভোটের বিপক্ষে কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই গণভোটে হ্যাভোট দিতে হবে। এবারের গণভোট হবে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি গণভোট। এই গণভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে গেলে অনেকেই সমস্যা সৃষ্টি করছেন, তা না হলে দেশে গণভোটের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল তারা জানিয়েছে আলুর কৃষকদের বেশি অধিকার রয়েছে গণভোটের থেকে। একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে এমন কুরুচিপূর্ণ কথা বলতে পারেন সেটি আমাদের বোধগম্য নয়। অনেকেই মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে বাংলাদেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে এসব বিষয় মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন তিনি আরো জানান, আমরা চাই গণভোটে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমরা যেন বাংলাদেশটাকে একটা
সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি এবং নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেজন্য সবাইকে একইভাবে এই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বিষয়টি আমরা দেখভাল করব এবং সে অনুযায়ী কাজ করব, কিন্তু যারা ফ্যাসিবাদের পক্ষে রয়েছে শুধুমাত্র তারাই এই গণভোটে নাতে ভোট দিবে এবং তারা চাইবে আগের মতো দেশের অভ্যন্তরে যেন বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, সেই বিষয়গুলো তারা দেখবে। এজন্য সবাইকে বলতে চাই, আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের এখনই সিরিয়াসভাবে কাজ করা উচিত। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিবেন। গণভোট হচ্ছে দেশের জনগণের কল্যাণে। বাংলাদেশে যদি নিরাপত্তা পেতে চান, যদি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ গড়তে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোটই দিতে হবে।